আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন চিন্তা এমন টেনশন দেন না যা সে বহন করতে পারবে না। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা কাউকে চিন্তা টেনশন দেন এটা দুই কারণে। এক নম্বর কারণ হলো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য চিন্তা টেনশন পেরেশানি দিয়ে থাকেন, অথবা পরীক্ষা করার জন্য নয়, বরং যেই চিন্তা টেনশন বিপদ আপদ আসে এগুলো আপনার নিজের কারণে আসতে পারে। এই দুইটা কারণে মানুষের চিন্তা টেনশন আসে। তো এক নাম্বার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। দুই নাম্বার হলো আপনার হাতের কামাই আপনার গুনাহের কারণে আল্লাহ তাআলা আপনাকে চিন্তা টেনশন দেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের আয়াতের মধ্যে বলে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, অর্থাৎ যেই বিপদ, যেই আফত, যেই বালা মুসিবত, যেই চিন্তা টেনশন তোমার কাছে আসে ওটা বরং তোমার নিজের কৃতকর্মের ফল, বরং তোমার গুনাহের ফল, তোমার গুনাহের কারণ। তাই জন্য চিন্তা টেনশন আসলে হয়তো চিন্তা করব আমার কোনো গুনার কারণে আসছে, এজন্য আমাদের তওবা করতে হবে, ইস্তেগফারের আমল করতে হবে।